দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি থেকে একটা বিরাট খবর সামনে আসছে। কাতারের প্রাইম মিনিস্টারের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে মিটিংটা ছিল সেটা শেষ হয়ে গেছে। আর আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই মিটিংটা কতটা উত্তপ্ত ছিল, কতটা তিক্ততায় ভরা ছিল। পরিস্থিতি এখন এতটাই গভীর যে এই মিটিংয়ের ভিতরে কি কথা হয়েছে তার কোনো বিস্তারিত তথ্য, এমনকি একটা ছবিও বাইরে আসতে দেওয়া হয়নি। কোনো মিডিয়াকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। মিটিংয়ের পর কোনো প্রেস কনফারেন্সও করা হয়নি। এর থেকেই আপনারা আঁচ করতে পারছেন যে সম্পর্কটা ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকেছে। আর এর কারণটাও তো খুব স্পষ্ট। এই মিটিংয়ের ঠিক আগেই কাতারের প্রাইম মিনিস্টার ইউনাইটেড নেশনসের মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলকে একেবারে ধুইয়ে দিয়েছে ভাই। তিনি গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন যে কিভাবে ইসরায়েল প্যালেস্টাইনে সন্ত্রাস চালাচ্ছে, কিভাবে নিরীহ মানুষদের অনাহারে মারছে, আর কি পরিমাণ ধ্বংসলীলা সেখানে চালাচ্ছে। আর তার সেই ভাষণ থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ট্রাম্পের সাথে মিটিংয়ে তিনি কোনো রকম নরম মনোভাব দেখাবেন না, কারণ কাতারের কাছে এমন কিছু তথ্য আছে যা সাধারণ মানুষ বা মিডিয়ার কাছে নেই। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলেই আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। সম্প্রতি কাতারের উপর যে হামলাটা চালানো হলো, সেই অপারেশনে ইসরায়েলের প্রায় 15টি ফাইটার জেট অংশ নিয়েছিল, কারণ তারা কোনো ঝুঁকি নিতে চায়নি। তাই নিয়ে এসেছিল তাদের সবচেয়ে আধুনিক F-35 এবং F-15 ফাইটার জেট। আর হামলা করার জন্য তারা আমেরিকার দেওয়া লং রেঞ্জ মিসাইল ব্যবহার করেছে। এবার ভাবুন, কি আশ্চর্যের ব্যাপার, আমেরিকার দেওয়া মিসাইল দিয়ে হামলা হচ্ছে, অথচ সৌদি আরবে থাকা আমেরিকার ডিফেন্স সিস্টেম, কাতারে থাকা আমেরিকার নিজের ডিফেন্স সিস্টেমও চুপ। তারা কাতারকে কোনো সতর্কবার্তাও দেয়নি। আর এখন আমেরিকা এই যে গল্প শোনাচ্ছে যে আমরা তো জানতেই পারিনি, হামলার কয়েক মিনিট আগে শুধু খবর পেয়েছিলাম। দেখুন, প্রথম কথা তো এই থিওরিটা মধ্যপ্রাচ্যের কোনো দেশ, এমনকি গোটা পৃথিবীর কেউই বিশ্বাস করতে পারছে না ভাই। আচ্ছা বলুন তো, ভবিষ্যতে ইরান বা অন্য কোনো দেশ যদি লং রেঞ্জ মিসাইল চালিয়ে দেয়, তাহলেও কি আমেরিকার ডিফেন্স সিস্টেম ঘুমিয়ে থাকবে? না, একদমই না। আসল কথা হলো তারা হামলাটা হতে দিয়েছে। কাতারের র্যাডারেও ইসরায়েলি বিমান বাহিনী ধরা পড়েছিল, কিন্তু আমেরিকার সিস্টেম সেটাকে আটকানোর কোনো চেষ্টাই করেনি। আর এই সত্যিটা কাতার খুব ভালো করেই জানে। তাই তারা আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে, আগে ঠিক করুন আপনারা আমাদের সাথে থাকবেন কি না, কারণ আমাদের আর কোনো প্রয়োজন নেই। আমরা আমেরিকার উপরে নির্ভরশীল নই। আমাদের কাছে আছে ডলার, আছে, আমরা আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করি, আমাদের অর্থনীতি যথেষ্ট মজবুত, আমরা সব রকম সুবিধা নিয়ে আছি, কোনো অসুবিধে নেই। মানে ব্যাপারটা কীরকম দাঁড়িয়েছে জানেন? ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য একজন চৌকিদার দারোয়ানকে রেখেছেন, আর সেই দারোয়ানই চোরের সাথে কারসাজি করে আপনার বাড়িতেই ডাকাতি করালো, তাহলে আপনাকে বাঁচাবে কে? কাতার আমেরিকাকে তাদের দেশে এয়ারবেস বানাতে দিয়েছে, তাদের সুরক্ষার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, আর আজ সেই আমেরিকাই শত্রুর সাথে হাত মিলিয়েছে। তাহলে এর চেয়ে তো ভালো হতো এর মাত্র 1%, মানে আমেরিকার পিছনে যে খরচ হয়েছে তার মাত্র 1% টাকা দিয়ে যদি তারা চীন বা রাশিয়াকে দিত, তাহলে আজ কাতারকে এই দিন দেখতে হতো না। আর এই কথাটাই কাতারের প্রাইম মিনিস্টার ট্রাম্পকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আর এই মিটিং এতটাই উত্তপ্ত ছিল যে ট্রাম্পের পায়ের তলার মাটি সরে গেছে। তিনি বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্য থেকে তাদের পাত্তারি গোটানোর সময় এসে গেছে। দেখুন, মার্কেটে এখন একটা নতুন গল্প ছাড়ার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে যে নেতানিয়াহু নাকি প্রথমে মোসাদের চিফকে কাতারে ঢুকে গুপ্ত হত্যা করার নির্দেশ দিয়েছিল, যেমনটা ইসমাইল হানিয়ার ক্ষেত্রে করা হয়েছিল। কিন্তু মোসাদের চিফ নাকি সেই প্রস্তাবে রাজি হননি, কারণ তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তাই নাকি বাধ্য হয়ে নেতানিয়াহু এয়ার স্ট্রাইক করান।
এখন আপনারা নিজেরাই বলুন, এটা কি ভাই কোনো বিশ্বাসযোগ্য কোনো গল্প আপনার মনে হচ্ছে? আসল সত্যটা হলো আমেরিকার বিমান, আমেরিকার মিসাইল, আমেরিকার ডিফেন্স সিস্টেমের সুরক্ষায় আমেরিকার টেকনোলজি ব্যবহার করে কাতারের উপরে হামলা করা হয়েছে। দেখুন, গোটা অঞ্চলে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ঘুরে বেড়াচ্ছে পাই 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 করে। ইসরায়েলের দিকে একটা ঢিল ছুড়লেও এদের ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। আর কাতারের উপর এত বড় একটা মিসাইল হামলা হলো, আর আমেরিকা বলছে আমরা তো টেরই পাইনি। ভাই, এর চেয়ে বড় মিথ্যে কথা আর কিছু হতে পারে? বলেন তো দেখি ভাই। যখন ইসরায়েলের বিমানগুলো উঠছিল, আমেরিকা কি জানতো না ওগুলো কি উদ্দেশ্যে উঠছে? আমেরিকা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আর সেই কারণেই কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেতানিয়াহুকে একজন পাগলা বলে অভিহিত করেছে। আর এই পাগলার হাতে একটা দেশ চলে এসেছে এবং তিনি সবাইকে ধ্বংস করে বেড়াচ্ছেন। তাই কাতার এখন আর আমেরিকার উপর ভাই এক বিন্দুও ভরসা করবে না, যতটুকু আমি বুঝেছি। দেখুন, যে কোনো দেশের উন্নতি, বিনিয়োগ বা পর্যটনের জন্য সবচেয়ে জরুরি হলো শান্তি এবং নিরাপত্তা। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো কয়েক দশক ধরে কঠোর পরিশ্রম করে নিজেদের দেশকে সন্ত্রাসমুক্ত করেছে, একটা নিরাপদ পরিবেশ তৈরি করেছে। আর আজ ইসরায়েল সেই নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে, সব শেষ করে দিচ্ছে। আর এখন সব দোষ নেতানিয়াহুর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। নেতানিয়াহু ভাষণ দিয়ে দায় স্বীকারও করে নিচ্ছেন। কিন্তু সবাই জানে, বিশেষ করে আমরা জানি, যে আমেরিকার সিআইএর সিগন্যাল ছাড়া, তাদের দেওয়া গোয়েন্দা তথ্য ছাড়া কোনো কিছুই হতো না। সব কিছুই আমেরিকা করিয়েছে। আর শেষে এসে নেতানিয়াহুকে বলির পাঠা বানানো হচ্ছে, এবং নেতানিয়াহু সেটা নিজের মর্জিতে হচ্ছে, কারণ তিনি এমনিতেই যথেষ্ট বদনাম। অন্যদিকে চীন এই হামলার তীব্র নিন্দা করেছে এবং কাতারকে সব রকমভাবে সাহায্য করার প্রস্তাব দিয়েছে। আসলে চীনেরও কাতারে বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে, তাই কাতারের নিরাপত্তা বিঘ্নিত হলে তাদেরও ক্ষতি। দেখুন, এখন আমেরিকা যদি, আমার মনে হয় এটা পার্সোনাল ওপিনিয়ন, এটা ভুল ঠিক যে কোনো কিছু হতে পারে। আপনারা যতটুকু আমাকে বিশ্বাস করেন, ভালোবাসা দিয়েছেন, সেখান থেকে একটা ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি আমি যতটুকু যা বুঝেছি তার ভিত্তিতে। আমেরিকা যদি লিখিত গ্যারেন্টিও দেয় যে ভবিষ্যতে ইসরায়েল হামলা করবে না, তাহলেও কাতার বা অন্য কোনো দেশ তাদের আর সেই আগের মতো বিশ্বাস করবে না। তাদের সামনে এখন চীনের মতো একটা বিকল্প খোলা আছে। তাদের সুরক্ষার জন্য যদি আজ চীনের ডিফেন্স সিস্টেম থাকতো, তাহলে ইসরায়েল এই হামলা করার সাহসই পেত না। তাই এখন ট্রাম্পকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সিদ্ধান্ত নিতে হবে। কাতার এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে স্বাধীন। কিন্তু দর্শক, আসল সমস্যাটা অন্য জায়গায়। আমেরিকা চাইছে কাতার যেন কোনো প্রতিশোধ না নেয়, ব্যাপারটা ভুলে যায়। কিন্তু কাতার যদি এবার চুপ করে থাকে, তাহলে ইসরায়েলের সাহস আরও দ্বিগুণ বেড়ে যাবে। ইতিহাসে লেখা থাকবে যে ইসরায়েল এরকম একটা হামলা অমুক দিন কাতারের উপরে চালিয়েছিল, কিন্তু কেউ জবাব দিতে পারেনি। তাই কাতার, আমার মনে হয় না নেবে, প্রতিশোধ নেবে। সুতরাং দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে এই লড়াই এখানে থামছে না, শুরু হচ্ছে। পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে। আর এই অবস্থায় কাতার এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য চীনের দিকে ঝুঁকে পড়াটাই হয়তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কারণ চীন এই মুহূর্তে একজন নির্ভরযোগ্য বন্ধু হিসাবে নিজেদের প্রমাণ করেছে। এখন দেখার বিষয়, আগামী দিনে এই পরিস্থিতিতে কোন দিকে কাতার মোড় নেয়। এখন শেষ করার আগে দর্শক, আপনাদের মন্তব্য জানতে চাইব। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।